নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ এবং অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা রবির প্রভাবে প্রভাবিত হওয়ার জন্য এদের আত্মসম্মান বোধ কিন্তু প্রবল হয়ে থাকে। তো জুলাই মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর এই যে গ্রহের ট্রানজিট, সেটা কীরকম প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে যেটি দেখা যাচ্ছে সেটি হলো মাসের প্রথমার্ধে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহটির অবস্থান। রবি কিন্তু মাসের প্রথমার্ধে একাদশে অবস্থান করবে এবং বুধের ক্ষেত্রে অবস্থান করবে। রবির যে এই অবস্থান, এটি কিন্তু অত্যন্ত শুভ। ফলে এটা বলা যায় যে মাসের প্রথমার্ধে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিশ্বাস বেশ তুঙ্গে থাকবে এবং তার সাথে সাথে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে যে রবি কিন্তু দ্বাদশে জলরাশিতে অবস্থান করবে, অর্থাৎ কর্কটে অবস্থান করবে। সেই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটায় একটু সমস্যা তৈরি হবে এবং কনফিডেন্সের জায়গাটা কিন্তু সামান্য হলেও চিত ধরতে পারে। সিংহ রাশির ঠিক সপ্তমে অবস্থান করছেন শনিদেব এবং শনিদেব কিন্তু 30শে জুলাইতেই বকরি হয়েছেন শতভিষা নক্ষত্রে। এর ফলে কিন্তু দেখা যাবে যে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো একটু সমস্যা আসছে এবং ডিপ্রেশনও একটু তৈরি হচ্ছে। তবে মাসের প্রথমার্ধে যেহেতু রবির পজিশন ভালো থাকবে, এই জন্য অতটা প্রভাব না ফেললেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু এটার একটা প্রভাব পড়তে পারে। এবং যেহেতু শনি লগ্নে দৃষ্টি দেবে, ষষ্ঠপতির দৃষ্টি লগ্নে থাকবে, আবার সে যেহেতু রাহুর নক্ষত্রে আছে এবং সেই রাহু যেহেতু অষ্টমস্ত থাকবে, এই জন্য ইনকিউরেবল ডিজিজে যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা ভুগছেন, তাদের কিন্তু রোগের যে প্রাবল্য বা রোগের যে যন্ত্রণা, সেটিও কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। এবং মঙ্গলও কিন্তু এই মুহূর্তে মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশিতে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে, অর্থাৎ সিংহ রাশির ঠিক দ্বাদশ ঘরে। আবার রাহু অষ্টম ঘরে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে যে রাহু এবং মঙ্গলের যে কম্বিনেশন তৈরি হয়েছে, তার ফলে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অপারেশনের যোগ, হসপিটালাইজেশন, এগুলো ঘটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সিংহ রাশির দ্বিতীয় ঘর হলো কন্যা এবং কন্যার যে অধিপতি সেটি হলো বুধ। আবার সিংহ রাশির একাদশপতি সেটিও কিন্তু বুধ। তো বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বুধের যে প্রভাব সেটি কিন্তু অপরিসীম আছে। এবং যেহেতু বুধের দ্বারা যে সমগ্র আর্থিক জীবন নিয়ন্ত্রিত হয়, সেই জন্য কিন্তু বুধের পজিশন কোথায় আছে সেটি জানা অত্যন্ত প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে এই মাসের বুধ কিন্তু কর্কট রাশিতেই অবস্থান করবে। কর্কট রাশি একে জলরাশি এবং তার উপরে চন্দ্রের ক্ষেত্র। তো এই জন্য বুধের অবস্থান যে খুব শুভ হবে এ মাসে সেটি কিন্তু বলা যাচ্ছে না। ফলে কিন্তু এটি বলা যাচ্ছে যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এ মাসে বিভিন্ন কারণে ব্যয়ভার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে বড় কোনো অ্যামাউন্টের টাকা সেটিও ইনভেস্ট করাটা উচিত বলে মনে হয় না। এবং তার সাথে সাথে কিন্তু যেহেতু দ্বিতীয়পতি একাদশপতির অবস্থান শুভ নয় এবং যেহেতু দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে, এই জন্য কিন্তু টাকা আটকে যাওয়া সেটিও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই মাসে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যেমন কোথাও বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করাটা উচিত না, তেমনি ছোটোখাটো অ্যামাউন্টের টাকাও কাউকে ধার দেওয়াটা উচিত না। এই মাসে টাকা ব্লকেজ হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়েছে। আবার কারোর কাছ থেকে ধার নেওয়াটাও এই মুহূর্তে উচিত না। ফাটকা, জুয়া, লটারি এগুলোতে টাকা লাগানো কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একদমই উচিত হবে বলে মনে হয় না। তো এই যে একটা আর্থিক একটা সমস্যা তৈরি হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা গণেশ পুজো করবেন। এই মাসের প্রত্যেকটি বুধবার আপনারা গণেশ ঠাকুরকে দুটি করে অথবা পাঁচটি করে দুর্বা ঘাসের 11টি গাঁঠ বানাবেন এবং সেটি নিবেদন করবেন গণেশ ঠাকুরকে। এবং নিবেদন করার সময় ওং গং গণপতায় নম এই মন্ত্রটি অবশ্যই কিন্তু উচ্চারণ করবেন অন্তত পক্ষে 21 বার।
তো যেহেতু দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে বর্তমানে, সেই কারণে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই সময় কিন্তু আত্মীয় স্বজনের সাথেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আত্মীয় স্বজনের সাথে ভুল বোঝাবুঝি বা আত্মীয় স্বজনের থেকে দূরে যাওয়া, একাকী থাকার যে প্রবণতা সেগুলি বৃদ্ধি পাবে। বাক্যের ক্ষেত্রেও কিন্তু একটু অসতর্কতার জন্য কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই মাসে প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে যারা বিজনেস করছেন বা বাক ওরিয়েন্টেড প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে। মেয়ে জাতিকাদের শ্বশুর বাড়িতে কথাবার্তা বলার সময় একটু সাবধানে কথাবার্তা বলতে হবে, না হলে তারা যে কথা বলবেন সেটার কিন্তু কোনো ভ্যালু পাবেন না, অথবা তাদের কথার কিন্তু অন্য মিনিং বের করে নিয়ে একটা ঝামেলা, অশান্তি, ঝগড়া এগুলো হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে। তো সিংহরাশি যে সকল জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে সেলফ ওরিয়েন্টেড প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাদের কিন্তু এই মাসটা বেশ ভালোই যাবে। বিশেষ করে একাডেমিক সেক্টরের সাথে যারা যুক্ত থাকবেন তাদের কিন্তু এই মাসটা ভালো যাবে। অনেক সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু টিউশন বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে। সিংহরাশির জাতক জাতিকাদের এই মাসে কর্মপ্রাপ্তির জায়গা যে প্রবলভাবে আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ কর্মপ্রাপ্তি বা কর্ম চেঞ্জের ব্যাপারে কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা একটু ভাবতে পারেন। মাসের প্রথমার্ধে চাকরির জায়গাটা ভালো থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। আপনাদের চাকরির প্রয়োজনে হয়তো বাড়ি থেকে দূরে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু দেখা যাচ্ছে। সিংহরাশির সপ্তমভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে এবং তিনি বকরি হয়েছেন, এই জন্য কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নে যে সকল জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের পার্টনারের সাথে যে এতদিন ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও রিডিউস হবে। তবে সিংহরাশির একটা ব্যাপার আছে যে সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু খুব সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এই জন্য বিজনেসের জায়গাটাতে খুব যদি আপনারা সততার সাথে বিজনেস করেন তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন, বরঞ্চ একটু ট্যাক্টফুলি যদি বিজনেসের জায়গাটাকে আপনারা হ্যান্ডেল করতে পারেন, এ মাসে কিন্তু বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো আছে। সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি মঙ্গল সে নবমস্থ হলেও যেহেতু রাহুর প্রভাব যুক্ত হয়েছে, এই জন্য পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা সেটি কিন্তু দেখা যাবে। তবে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে সেই মঙ্গলই দশমভাবে চলে যাবে এবং রাহুর প্রভাব মুক্ত হবে, এই জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা তুলনায় বেটার হতে শুরু হবে। এবং আরেকটি ব্যাপারও যেটা বলে রাখা ভালো সেটি হলো সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যাদের বাচ্চাটে পঞ্চম ভাব, নবম ভাব, বৃহস্পতি, শুক্র বা এই ধরনের যে প্ল্যানেটগুলো ভালো আছে, তাদের কিন্তু পড়াশোনার সূত্রে বিদেশে যাওয়ার যে যোগ সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ স্নাতকোত্তর হতে পারে, অথবা স্নাতক স্তরের ক্ষেত্রেও হতে পারে। প্রেমের ক্ষেত্রে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু হঠকারিতা করছিল, প্রেমিক বা প্রেমিকার সাথে মিসবিহেভ করে ফেলছিল, প্রেমের সম্পর্কে কিন্তু ফাটল ধরার যে প্রবণতা সেটি তৈরি হচ্ছিল। তবে মাসের প্রথমার্ধে সেই সম্ভাবনাটা থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের নতুন করে প্রেমে পড়ার যে সম্ভাবনা সেটিও তৈরি হবে। সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের গৃহগত পরিবর্তনের একটা যোগ তৈরি হচ্ছিল বা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, বন্ধুদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে অবনতি তৈরি হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই রিডিউস হবে মাসের দ্বিতীয়ার্ধে এবং তার সাথে সাথে বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা বা মার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিওর হতে শুরু করবে। তবে আপনাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সকল জাতক জাতিকারা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের কিন্তু এই সময়টা অর্থাৎ শনি বকরি হওয়ার ফলে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু প্রশস্ত হবে এবং যাদের পার্সোনাল বার্থ চার্টে বিয়ের যোগ চলছে তাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারে, অথবা বিয়ে হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হবে। তো সিংহরাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জুলাই মাসে তাদের বেশ কিছু ক্ষেত্রে বাধা থাকবে বা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা এগিয়ে থাকবেন। তো আর্থিক ক্ষেত্রে যে সমস্যা সেটার যে টোটকা সেটা আমি আগেই বলেছি। আরেকটি কাজ যেটি আমি বলবো সেটি হলো প্রত্যেকটা দিন কিন্তু আপনারা
প্রাতঃকালে অর্থাৎ সূর্যোদয়ের 15 মিনিটের মধ্যে আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এবং তার মধ্যে সামান্য একটু গুড় ও সিঁদুর মিশিয়ে নেবেন এবং তারপরে সূর্যের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন। সেটি অবশ্যই তামার ঘট দিয়ে করবেন। এক্ষেত্রে দেখবেন যে আপনাদের জীবনের অনেক বাধা বিপত্তি সেগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এবং প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করবেন। তো আজকের মতো সিংহ রাশির রাশিফল এ পর্যন্তই। পরের দিন আসবো অন্য কোনো রাশিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাস খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।